প্রথম কাপনের কাপড়টা খুলে নিবে, রাখতে বলবে বান্দাই নাও। কাপনের কাপড়টা নিয়ে দিবে, বান্দা লেখো। সেকেন্ডের মধ্যে, মিনিটের মধ্যে লেখা হয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। সেকেন্ডের মধ্যে লেখা শেষ। এবার কাপনের কাপড়টা টান দিয়ে হাত থেকে কেড়ে নিবে, নিয়ে আরেকটা কাপনের কাপড় দিবেন। বান্দা এই নাও আরেকটা কাপড়, এটার মধ্যে তুমি লেখো। এবার বান্দা যখন লিখতে যাবে দেখবে এবার ওই 60 বছরের জিন্দেগিতে কত জায়গা কত মহিলা নিয়ে সার বাগানে যে ঘোরাঘুরি করছে। বান্দা বলবে আমি এগুলো করি নাই রে, আমি এগুলো করি নাই, আমি অপরাধী না, আমি এগুলো করি নাই। সঙ্গে সঙ্গে ভিডিও ফেলে টান দেওয়া হবে। টান দিয়ে দেখবে রে বান্দা কত টাইম, কত মিনিট, কত সময়, কোন মাসে তুমি কোন অন্যায়টা করেছিলা, বছর, দিন, তারিখ, সময় সব কিছু তোমার সামনে আয়নার মতো পরিষ্কার হয়ে যাবে। এবার বান্দা লজ্জা পেয়ে যাবে, মাথা নত করে দিবে। এই বান্দা ডাকতে বল ফেরেশতারে আমি এগুলো লিখতে পারবো না রে, আমারে তুমি এগুলো লেখায়ও না, এই পাপের রাজ্য আমারে তুমি লেখায়ও না। ডান দিক থেকে মাটিগুলো চাপ দিবে, ডান দিকের হাড্ডিগুলো বাম দিকে চলে যাবে, বাম দিক থেকে হাড্ডিগুলো চাপ দিবে, মাটি চাপ দিবে, বাম দিকের হাড্ডিগুলো ডান দিকে চলে আসবে, নিচের থেকে চাপ দিবে, উপরের থেকে চাপ দিবে। ওই বান্দা এত জোরে একটা চিৎকার মারবে রে মুসলমান, ওই চিৎকার দুনিয়ার মানুষ যদি শুনতো, এই দুনিয়ার মানুষগুলো হার্টফেল করে মারা যেত। মুসলমান শুনে না, ওই কবরের আযাব সমস্ত প্রাণী টের পায়, একমাত্র মানুষ টের পায় না রে বাবা। যদি আপনার বিশ্বাস না হয়, আপনার বাবা মায়ের কবরের পাশে একটা গরু বাঁধবেন, গরু বান্ধিয়া ভালো খাবার দিবেন, ভালো দিয়ে রশি দিয়া বেঁধে রাখবেন। দেখবেন আড়ালে দাঁড়াইয়া এই গরুটা রশি ছিঁড়াছিঁড়ি করবে, খাবার খাবে আর চোখ দিয়া পানি ছেড়ে দিবে। মুসলমান শোনো, টালু বালু তাকাইবে আর খানা খাবে। কবরে আযাব সব প্রাণী বুঝতে পারে, একমাত্র মানব এবং দানব বুঝতে পারে না। ওই কবরের ওই শিক্ষার যদি দুনিয়ার মানুষ শুনতো, আরে কবরের ওই শিক্ষার যদি দুনিয়ার মানুষ যদি কানে শুনতে পাইতো, এই দুনিয়ার মানুষগুলো হাত ফেল করে মারা যেত। আল্লাহ এক একটা চিৎকার মারবে, এক একটি চিৎকার থেকে প্রান্ত প্রান্ত মানুষগুলো শুনতে পাইবে গো। অথচ আপনার বাবা মা আপনার থেকে 10 হাত দূরে শুয়ে আছে, কি হালাতে আছে কবরে কেউ বলতে পারি না, কি হালাতে মা শুয়ে আছে কেউ বলতে পারি না, কি হালাতে বাবা শুয়ে আছে কেউ বলতে পারি না। আল্লাহ বিদেশে গেলে খবর নেওয়া যায়, লন্ডন আমেরিকার খবর নেওয়া যায়, জাপানের খবর নেওয়া যায়। আরে আব্বা মা আমাদের থুয়া 3.5 হাত মাটির কবরে শুয়ে আছে। আল্লাহ এই যে মাসকে মাস, বছরকে বছর চলে যায়, আব্বা জান কেমনে আছে কেউ তো জানি না, বাবা কেমনে শুয়ে আছে, মা কেমনে শুয়ে আছে কেউ বলতে পারি না রে বাদাম শুই না নাও। ওই কবরের মধ্যে এক একটা বোধক, একটা নেক বাদামল তোমার লেখাইবে, এক একটা মুগুর দিয়ে গুতো মারবে, মন মন মাটি নিচে চলে যাবে, আবার তুমি উত্তোলন করবে। আল্লাহ আমার যুবক বন্ধুরা, আমার এক একটা বই লিখবে, আর এই বই লেখার যখন কমপ্লিট হয়ে যাবে, নোমান ফেরেশতা ডাকতে বলবে আরে বান্দা 40 বছর 50 বছরের আত্মের জিন্দেগি পাইলা, 70 বছরের জিন্দেগি পাইলা, 80 বছরের জিন্দেগি পায়া তুমি গুনাহ মাফ করাইতে পারলা না। এই 50 বছরের জিন্দেগি তুমি শেষ করলা, তুমি গুনার বোঝা মাথায় নিয়ে কবরে আইছো। বান্দারে আমি বিদায়, আমি গুড বাই, বিদায় হয়ে গেলাম। একটু পরে তোমার কবরের ভিতরে মুনকার নেকির ফেরেশতা আইব, তোমার আমলনামা দেখে তোমার বিচার হইব। রে মুসলমান শুনে নাও, এরে মুসলমান এবার যখন বাঙ্গুমান ফেরেশতা বিদায় হয়ে যাবে, এরপরে কবরে আসবে মুনকার নেকির ফেরেশতা আইব। মুনকার নেকির ফেরেশতা ইয়া এরে মুনকার নেকি এসে দেখবে বান্দা
ওই কবর পর্যন্ত, কিয়ামত পর্যন্ত জাহান্নামের আগুনগুলো, সাপ বিচ্ছুগুলো তোমার কবরে আসবে আর কষ্টের মধ্যে থাকবে বান্দা। তোমার আমল নামাটা ভালো হবে বান্দা, যখন দেখবে তোমার নেক আমল বেশি, জান্নাত থেকে একটা দরজা খুলে দিবে। ওই জান্নাতের দরজাগুলো মুসলমান শুনে নাও, শুনে নাও। ওই জান্নাতের আবহাওয়া, জান্নাতের নিয়ামত, জান্নাতের সুখ বিলাসগুলো, শুধু আরাম আয়েশগুলো সব তুমি কবরে শুয়া শুয়া পাবা। আল্লাহ আমাদের তুমি জান্নাতিবাসী করে দিও। আল্লাহ কবরটা বড় সুখময় করে দিও। আল্লাহ তুমি জাহান্নামে আমাদের দিও না, আল্লাহ আমাদের জাহান্নামে দিও না। আদর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া, বলো আদর আল্লাহ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, বলো কেমনে দিবা। আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া, বলো আদর করিয়া মানুষ আল্লাহ এর কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, বলেন কেমনে সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া, বলো সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরি। এই মাহফিলে কান্দি গোলাম বসিয়া, বলো আদর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া, আদর করিয়া মানুষ আল্লাহ আরে কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, বলো কেমনে। তুমি যদি মাপ না করো আল্লাহ বান্দারে, তুমি মাপ না করো আল্লাহ বান্দা, তোমার বান্দা বলো যাবে গো মওলা কারদারে, বলেন আদর করিয়া মানুষ আল্লাহ বানাই, আরে কেমনে দিবা জাহান্নামে। আমার ভাইরা, চোখের পানি বিফলে যাবে না, একটু চোখের পানি মাছের চোখের মতো ফেলালেও ফেলাবে না। আল্লাহ পাক জাহান্নামের আগুন হারাম করে দেবে। নোমান ফেরেশতা বিদায়ের পরপরই আসবে মুনকার নেকির ফেরেশতা, এসে তিনটা সওয়াল, কোন বান্দা বাবা পরীক্ষায় যে গ্রেড পাবে তার আর কি রেজাল্ট, সব তো শেষ, বরবাদ, জাহান্নাম, জান্নাত। আমার বাবারা, এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। এবার আপনাকে জান্নাত জাহান্নাম পর্যন্ত কোথায়? কবরে কোনো রাত আর দিন নাই, কবরে কোনো সকাল আর বিকেল নাই। দুনিয়ার জগতে যেমন সকাল বিকেল আছে, রাত আর দিন আছে, কবরে কোনো রাত আর দিন নেই। ও মুসলমান শুনে নাও, শুনে নাও। এইবার 3 নাম্বার, ওই কবর পর্যন্ত বড় কবর বড় ভয়ঙ্কর মানুষ, কবর বড় মুসিবত, কবর বড় ভয়ঙ্কর। ওরে একটা কথা বললে আপনারা বুঝতে পারবেন। শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি রাস্তা দিয়ে যাইতেছিল, এক বালকের গায়ে ধাক্কা লেগে তেল পড়ে যায়। বালক ডাকতে বলে, আলী তুমি
আমার তেল ফেলে দিছো, আমার তেলটা দাও। আলী বলে, বলো তুমি আমার চেনো? চিনি, তুমি আলী। আমার ভয়ে মানুষ থরথর করে কাঁপে, আর তুমি আমার নাম ধরো। তুমি যত বড় বীর হও কিচ্ছু যায় আসে, আমার তেল দাও। ওটা আমার মা আমাকে বলছিল তেল নিয়ে, আমার মায়ের তেল, মাকে দেবো নিয়ে, তাড়াতাড়ি দাও। আলী রাদিয়াল্লাহু তাআলা, বালক বালক যাও, তেল পড়ে গেছে মাটি, না দিতে হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা এক খাবলা মাটি নিয়ে একটা চাকর মারছে, সব তেল ছেড়ে দিছে। তেলটা যখন ধরছে দেয়া, বালক খুশি হয়ে গেছে। আলী তোমাকে ধন্যবাদ, আমার মায়ের আমানত আমি পৌঁছাই দিতে পারবো। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা হাঁটা শুরু করেছে, পিছন থেকে একটা আলী আলী তিনবার ডাকছে। আলী রাদিয়াল্লাহু, কে তুমি? আমি আলী, বীর, মদিনার বীর। আমাকে পিছন থেকে কে কাপুরুষের মতো ডাক দাও, কে তুমি? সামনে আসো। জমিন বলতেছে, আলী আমি মাটি। আল্লাহু আকবার, আমি মাটি। আলী বলতে, তুমি কি চাও, কি বলতে চাও? বলে, আলী তুমি জেনে রাখো, আজকে তুমি যখন আমাকে সিপ দিয়ে আমার হাড্ডি ভাঙছো, মনে রেখো আমার ভিতরে অচিরেই তুমি আসবে, আমিও সেদিন তোমার হাড্ডি ভাঙবো। আল্লাহু আকবার বলে। আলী পাগলের মতো ছুটে বাড়ি গেছে রাসূলুল্লাহর কাছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সর্বনাশ, আপনি দুনিয়া থেকে 10 জন সাহাবী জান্নাতি ঘোষণা করেছেন। আবু বকর ফিল জান্নাতি, উমর ফিল জান্নাতি, উসমান ফিল জান্নাতি, আলী ফিল জান্নাতি। শুনেন না আপনারা? কথা বলেন না এখন? 10 জন সাহাবীকে রাসূলুল্লাহ 10 জন সাহাবীকে জান্নাতি ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ বলেন না? কয়জন? 10 জন। তার ভিতরে 4 নাম্বার শেরে খোদা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ বলেন। নবীজি দোয়া করলেন, কালি যাও, দোয়া করতেছে। নবীজি দোয়া করলেন আল্লাহর কাছে, কিন্তু মাটির গায়েবী একটা আওয়াজ শুনলেন নবীজি, ইয়া রাসূলুল্লাহ আমাকে খুব কষ্ট দিছে, চাপ দিছে, আমিও আলীকে চাপ দিতে চাই। আল্লাহু আকবার। আলী রাদিয়াল্লাহু তাআলা পুরো একটা বছর কাঁদছে, একটা বছর কাঁদতে কাঁদতে ঈদুল ফিতরের নামাজ শেষ করার পর রাসূলুল্লাহ যখন দোয়া করবে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কাঁদতে কাঁদতে ওই আপনার ঈদগার ময়দান ছেড়ে বাড়ি চলে আসছে। রাসূলুল্লাহ বলে, আমার আলী কই? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলে, ইয়া রাসূলুল্লাহ আমি দেখলাম আলীকে কাঁদতে কাঁদতে যাইতেছে। নবীজি নামাজ শেষ করে সাহাবীদের সঙ্গে কোলাকুলি করে মুসাফা করে সবাইকে বিদায় দিয়ে দোয়া করে রাসূলুল্লাহ চলে আসলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার বাড়ি। সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ভিতর থেকে আওয়াজ আসে, ফাতেমা, ওয়ালাইকুম আসসালাম আব্বাজান। আব্বাজান কয়, আলী রে। ফাতেমা, আমার আলী কই? কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জামাতা কি হয়েছে জানি না, তবে নামাজ শেষ করে এসে দেখছি উনি কামরার ভিতরে ঢুকে শুধু এমন ভাবে কান্নাকাটি করতেছে, উনি ছোট মানুষের মতো ফুফায় আকবার বলে। রাসূলুল্লাহ ভিতরে প্রবেশ করলেন, আলীকে ডাক দিয়ে বলে, আলী, ইয়া রাসূলুল্লাহ, তুমি এরকম কাঁদছো কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বছর একটা হয়ে গেল, 1 বছর হয়ে গেল, আপনিও আমাকে জানালেন না, আমিও কোনো সংবাদ শুনতে পাইলাম না। নবী গো, নতুন বছর শুরু হয়ে গেল, না জানি আমি আগামী দিন মারা যায়, না জানি আজকে রাত্রে মারা যায়, করতে করতে 365 দিন পার হয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা বছর আমি পার করে ফেললাম। নবী গো, যে মাটি আমাকে বলেছিল যে আমার ভিতরে আসলে তোমার হাড্ডি গুড্ডি ভেঙে দিব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ভয় আমার ভিতরে এমন ভাবে প্রবেশ করেছে নবী গো, একটা বছর পার হয়ে গেল, আপনি তো বলেন নাই ও আলী তোমার মাটি ক্ষমা করে দিছে, আমিও শুনতে পারি নাই, মাটি আমাকে মাফ করছে, না জানি এই নতুন বছরে আমি মারা যায়, কখন যেন মারা যায়, ওই মাটি আমার সঙ্গে ভালো ব্যবহার করবে না, এই ভয়ে আমি আলী কান্দি। চিন্তা করছেন? আল্লাহ নবী বলেন, নবী যে দোয়া করেন ঈদের দিন, ঈদুল ফিতরের দিনে দোয়া করে, রব্বে কারীম, রব্বে কারীম গো, আমার আলী ভুল করেছে, তুমি তারে ক্ষমা করে দাও, ও মাটি তুমি তারে ক্ষমা করে দাও। নবীজি জামাতা নবীজি দুজন মিলে দোয়া করলেন।
ইলহাম আসলো, জিবরিল আমিন এসে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, দীর্ঘ একটা বছর চোখের পানি ফেলছে সেরেখত হযরত আলী, আজকে আনন্দের দিনও আলী কান্দে, সবার মুখে হাসি, আলীর চোখে পানি, সবার মুখে হাসি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার আলীর চোখ দিয়া পানি ঝরঝর ঝরঝর করে পড়ে, আমি মাটি আলীকে ক্ষমা করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই মাটির ভিতরে আমাদের যেতে হবে। আর এই নিষ্ঠুর পৃথিবী, পচা গলা ঘুষখোর, গতমতখোর, গাঁজাখোর কাউকে রক্ষা পাবে না, সবাই রে নিবে, গ্রহণ করে, সবাই রে নিচ্ছে, ঠিক কি না? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। একটু জোরে বলা যাবে না? ওয়াইলায়ালি এ ভাইরা আমার, বন্ধুরা আমার, 3 নম্বর বিপদ হলো হাসরের ময়দান, কিয়ামতের ময়দান। লম্বা আলোচনা নিয়ে যদি পড়ে থাকি আপনাদের একটার বিষয় শেষ করতে পারবো না। 3 নম্বর হলো কিয়ামতের ময়দান। কিয়ামতের আগে 10টা আলামত হবে রে মুসলমান। এই 10টা আলামতের মধ্যে ও মুসলমান মোট 70টা আলামত হবে কিয়ামতের আগে। অধিকাংশ আলামত হয়ে গেছে, এখন আর 10টা আলামত বাদ আছে। এই 10টার মধ্যে বাবা অতি ফাঁস করে আমাদের ভিতরে এসে যাবে। 3টা ভূমিকম্প হবে, পূর্ব আকাশে একটা ভূমিকম্প, পশ্চিম আকাশে একটা ভূমিকম্প, মধ্যপ্রাচ্যে একটা ভূমিকম্প। কাশ্মীর মুসলমানদের দখলে আসবে, চারিদিক থেকে মুসলমান নির্যাতিত হবে, মুসলমান মার খাবে, মুসলমানদের রক্তের উপর দিয়ে মানুষ আসা যাওয়া করবে। মুসলমান কোন মুনাফিক গুলো মার খাবে? আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে মায়া করো, তারা বলবে আমান্না, তার ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, ওয়াবিল ইয়াউমিল আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছে। ওমা হুম বিমুমিনিন। ও মুসলমান শুনে নাও, একদল মুনাফিক আছে, তারা তৎকালীন জামানাও ছিল, তারা বলবে আমার নবীর দলের লোক, আমরা কিয়ামতের প্রতি বিশ্বাস স্থাপন করেছি, আমরা হাসরের প্রতি বিশ্বাস স্থাপন করেছি, আজ পর্যন্ত তারা আনতে পারে নাই রে। এখন আমাদের মধ্যে অনেক দাড়িওয়ালা, টুপিওয়ালা, বড় বড় বক্তা বাই রয়েছে, আমার নবীর নামে ব্যঙ্গ করে, নবী সাহাবীদেরকে ব্যঙ্গ করে, হযরত আবু বকর যতবার হজ করেছে তার চাইতে আমি বেশি করেছি, হযরত আবু বকরের চাইতে আমি স্বীকৃত বেশি, রাসূলুল্লাহ চাইতে স্বীকৃত বেশি। বাবারে এই সমস্ত ধোঁকাবাজ বেঈমানে সমাজের মধ্যে পড়ে গেছে, জোরে বলেন ঠিক কি না? আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করে কথা বলে, নবীকে নিয়ে কটূক্তি করে। আমি তাদের নাম বলতে চাই না, তাদের মুখ দিয়ে আমার মুখ দিয়ে তাদের নাম বলতে চাই না। আপনারা ভালো মন্দ সবই জানেন যারা মিডিয়া চালান। যুবক ভাইরা শুনে নাও, দিলের কান্না লাগে শোনো। এই 10টার মধ্যে মুসলমান, কাশ্মীরি মুসলমানদের দখলে আসবে। ও মুসলমান, ইয়াজিদ মজুতের আগমন হবে, খানে দাজ্জালের আগমন ঘটবে, ঈসা আলাইহিস সালামের আগমন ঘটবে, ইমাম মেহেদী আলাইহিস সালামের আগমন ঘটবে। মুসলমান শুনে নাও, শুনে নাও, এই রকম পৃথিবীর মধ্যে 3টা দিন বড় বড় বৃষ্টি হবে, 3 রাত 24 ঘন্টা বৃষ্টি হবে, একটা কালো আবহাওয়া আসবে, কালো ধোঁয়া নামবে। এই ধোঁয়াটা মানুষের নাকে লাগবে, মানুষগুলো ইমানদারের নাক মুখ দিয়ে মুসলমান পানি বাইর হবে, ইমানদারগুলো পবিত্র হয়ে যাবে, আর মুনাফিক গুলো দুনিয়া থেকে বিদায় হয়ে মারা যাবে। তাদের 8টা ছিদ্রা দিয়ে রক্ত বা ধোঁয়া বাইর হবে, আর ইমানদারের নাক মুখ দিয়ে রক্ত, মুসলমান পানি বাইর হবে। এই কিয়ামতের আলামতের বড় কথা বাবা, বড় আলোচনা আছে, 100 কিতাব আমাকে রিসার্চ করা লাগছে এই কিয়ামতের আলামত আলোচনা করতে। যে মুসলমান শোনো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইমাম মেহেদী কখন আসবে? নবীজি বলেন ইমাম মেহেদীর পরিচয় দিয়ে গেলেন, ইমাম মেহেদীর নাম থাকবে মুহাম্মদ, বাবার নাম থাকবে আবু আব্দুল্লাহ, মার নাম থাকবে আমেনা, বংশ থাকবে মুসলমান, বংশ থাকবে ফাতেমার বংশধর, গোত্র থাকবে বদুয়া গোত্র। ইমাম মেহেদী আলাইহিস সালামের চেহারা হবে কেমন? রাসূল বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি বলে দেন ইমাম মেহেদীকে চিনতে কেমন হবে? নবীজি বলেন ইমাম মেহেদী হবে খাটো বর্ণের মানুষ, না লম্বা না খাটো। ইমাম মেহেদী আলাইহিস সালামের চেহারা হবে শ্যামলা বর্ণ গো, না হবে কালো, না হবে সুন্দর। ইমাম মেহেদী আলাইহিস সালামের বুড়োটা থাকবে টানা বুড়ো, ইমাম মেহেদী আলাইহিস সালামের কানের ভিতরে থাকবে লম্বা লম্বা পশম। আরে আমার
দেশের অনেক বন্ড পীরেরা এখন ইমাম মেহেদী বলে দাবি করে, জোরে বলেন ঠিক কিনা। আবার গতকালকে দেখলাম আমাদের দেশে শেষ নবী বলে দাবি করেছে এক বন্ড মুসলমান, শুনে নাও। আর অসংখ্য পীর ভণ্ডরা এখন বর্তমান অনেক পীরের বংশের মুসলমান, এই ভণ্ড মার্কা পীরেরা ইমাম মেহেদী বলে দাবি করে, জোরে বলেন ঠিক কিনা। এদের যদি দুইটা জুতাতে বাড়ি মারতে পারেন নেকি হবে। যে পীরের পোলাপান ইমাম মেহেদী বলে দাবি করবে, জুতা খুলে দুইটা বাড়ি মারবেন, প্রচন্ড নেকি হবে, মনে থাকবে। ইমাম মেহেদী বাংলাদেশে আইব না, ইমাম মেহেদী বাড়ি হবে কোথায় আমি আপনাদের পরিচয় দিয়ে যাই। এই ওয়াজগুলো বেশি করার দরকার, কারণ আমার সমাজ নষ্ট করে দিচ্ছে উলামায়ে কেরাম, আমার দেশের সমাজ জাতি নষ্ট করতে কিন্তু ভণ্ড প্রতারকেরা। এই জন্য আমাদের সতর্ক থাকা লাগবে মুসলমান। ইমাম মেহেদী আলাইহিস সালাম মক্কা মদিনায় জন্মগ্রহণ করবে গো। বদুয়া গোত্রের মধ্যে ইমাম মেহেদী আলাইহিস সালামের মুসলমান শোনো, সিংগাড়া সিংহ পুরুষের মতো, সিনাড়া থাকবে সিংহ পুরুষের মতো, মাথার চুল থাকবে কালো কুকরানো মুকরানো চুলগুলো থাকবে। ইমাম মেহেদী আলাইহিস সালাম এক নম্বরে থাকবে পুতলা। নবীজি বলেছেন যখন কথা বলতে যাবে তো উরতের মধ্যে জোরে জোরে থাবা মারবে, জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এই কিয়ামতে যা পড়াবার আমারও কিয়ামত হয়ে যাবে। কারণ হলো এত লম্বা আলোচনা শেষ করতে হবে, শেষ করতে হইব না? কষ্ট হচ্ছে আপনাদের? সারা দিব ফজর নামাজ পর্যন্ত। আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার গরুলা মেদি খাই, মানুষের পাম পট্টি দিয়ে রাত ঠেকাইছোস, নামাজের তাও পড়বে ধর আমার জিব্বা কাটবো, যেটা বলেন ঠিক কিনা। এই জন্য আর বেশি সময় নেব না, আর হয়তো 10 মিনিট কথা বলবো। কষ্ট হচ্ছে? কথা বলবো কষ্ট হচ্ছে? এ দুনিয়ার মুসলমান শুনে না, ইমাম মেহেদী আলাইহিস সালামের পরিচয় নবীজি বলে গেল। মক্কা মদিনায় এত পরিমাণ পাপ চলবে রে মুসলমান, শুনে নাও, জিনা ব্যভিচার বেড়ে যাবে। এখন বাংলাদেশ থেকে যদি কোনো কালো মেয়েও যায়, প্রেগনেন্ট হইয়া সিঙ্গল গেলে ডবল হয়ে ফেরে, জোরে কোন ঠিক কিনা? মদিনার ইসলাম নিয়ে বাড়াবাড়ি করো, শুনে নাও শুনে নাও। মক্কা মদিনায় কাবা শরীফের ডান পাশের গেটে সিনেমার হলের স্থাপন হয়েছে, সিনেমার হলের ভিত্তি স্থাপন হয়েছে। আরে মৌলবীরা আর কত ফাঁকি দিবি? শুনে না শুনে না, ওই ওলি আল্লাহর ইসলাম মানা যাবে না, অমকের ইসলাম মানা যাবে না। মক্কা মদিনার ডান গেটের মধ্যে মুসলমান সিনেমার হলের ভিত্তি স্থাপন হয়েছে। মক্কা মদিনা এখন নারীরা গাড়ি চালায়, ওফেন চাকরি করে, জোরে বলেন ঠিক কিনা? গত বছরে মক্কা মদিনার মেয়েরা রাস্তায় নেমেছে, আমরা সিনেমার হল চাই, সিনেমার হল চাই, সিনেমার হল। মক্কা মদিনায় সিনেমার হল হয়েছে। হে মৌলবীরা ভালো করে হল, এমনকি বাংলাদেশের পতিতালয় বন্ধ হয়ে গেছে, আর ওই দেশের পতিতালয় চালু হয়ে গেছে, জোরে বলেন নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলা যাবে না? মক্কা মদিনা এত প্রকার পাপ হবে, এত প্রকার জিনা হবে, এত প্রকার মুসলমান নোংরা মানুষ, ঘুষ সুদ বেড়ে যাবে। ইমাম মেহেদী আলাইহিস সালাম 40 বছর যখন বয়স হবে, 40 বছরে প্রকাশ পাবে। ইমাম মেহেদী আলাইহিস সালাম মক্কা থেকে মদিনার দিকে পলায়ন করবে। রাতের অন্ধকার উলামায়ে কেরামের সঙ্গে দেখা হয়ে যাবে। উলামায়ে কেরাম দেখেই তারে চিনে ফেলবে, চিনে বলবে আপনি ইমাম মেহেদী আলাইহিস সালাম? বলেন আমি ইমাম মেহেদী আলাইহিস সালাম না, আমার নাম মুহাম্মদ, বাবার নাম আবু আব্দুল্লাহ, আমার নাম আমেনা। এ মুসলমান শুনে নাও। তখন বলবে আমি ইমাম মেহেদী না, আমি ইমাম মেহেদী না। তখন উপর থেকে একটা আওয়াজ আসবে, হাজা খলিফাতুন ফিল আরদ। বলবে ইমাম মেহেদী, এবার তুমি অস্বীকার করবে কেমনে গো? এই আওয়াজটা কে শোনাল? ইমাম মেহেদী বলবে ঠিকই বলেছেন, আমি হলাম এই যুগের ইমাম। আরো জোরে,
ইমাম মেহেদী আলাইহিস সালামের প্রকাশ পাওয়ার পর এই দুনিয়ার মধ্যে আজত মজত আসবে। এদেরকে বন্দী করে রাখছে বাদশা জুলকারনাইন। এর কথা বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে। এই জুলকারনাইন মুসলমান শুনে নাও, জুলকারনাইন উনি ওমর হতে চেয়েছিল। আবে হায়াত নামে একটা পুকুর আছে, যে পুকুরের পানি খাইলে মানুষ চিরন্তরে জীবিত থাকবে, মরণ হবে না। এবার মুসলমান শুনে নাও, এই আবে হায়াতের পানি মুসলমান শুনে নাও, এই কূপের পানি খাওয়ার জন্য যখন গিয়েছিলেন উনি অনেক কিছু দেখেছিল। ওইটা নিয়ে আলোচনা করলে রাতারও দরকার সাইটটা, বাবা এটা নিয়ে আলোচনা করতে পারবো না। তখন এই মনুতের যন্ত্রণায় মানুষ টিকতে পারে না। ইমাম মুসলমান ওদি সোনার লুকর বাদল লোহা তামা দস্তা গলাইয়া বিশাল একটা প্রাচীর বানায়া এর মধ্যে বন্দী রাখছে মজুদকে। যখন ইমাম মেহেদী আলাইহিস সালাম আগমন করবে, এ মুসলমান শোনো, এবার ওরা এইবার কি বলবে? ওরা ওই দুনিয়ার মধ্যে জবান দিয়ে আলহামদুলিল্লাহ বলবে, সঙ্গে সঙ্গে দুনিয়ার আলো বাতাস দেখতে পারবে, ছিদ্রাম সমস্ত প্রাচীর ভেঙে যাবে, দুনিয়ার পানিগুলো তারা খেয়ে ফেলবে, মানুষগুলো মেরে ফেলবে, যারে পাবে তারে মেরে ফেলবে, যারে পাবে তারে খেয়ে ফেলবে। দৌড়ায়া যাবে ইমাম মেহেদী আলাইহিস সালামের কাছে মানুষ, ও ইমাম মেহেদী গো, আমাদেরকে রক্ষা করো, আমাদেরকে দয়া করো। ইমাম মেহেদী আলাইহিস সালাম দোয়া করবে, আল্লাহ রাব্বুল আলামিন একটা বিশেষ জাতীয় প্রাণী পাঠাইবে, এই বিষয়টা তার গায়ে লাগবে, ক্যান্সার রোগ ধারণ হবে, মানুষগুলো ওই প্রাণীগুলো মারা যাবে, মানুষও মারা যাবে, এত দুর্গন্ধ ছড়াবে রে, মানুষগুলো টিকতে পারে না, চলে যাবে আবার ইমাম মেহেদী আলাইহিস সালামের কাছে। ইমাম মেহেদী আবার লম্বা একটা দোয়া করবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন একটা প্রাণী পাঠাবে, কাক জাতীয় প্রাণী পাঠাইবে। এই কাক জাতীয় প্রাণী সমস্ত প্রাণীর গোশতগুলো ঠুকায় ঠুকায় খেয়ে ফেলবে, হাড্ডি গুড্ডি পড়ে থাকবে, গন্ধে মানুষ টিকতে পারবে না। আবার যাবে ইমাম মেহেদী আলাইহিস সালামের কাছে। ইমাম মেহেদী আলাইহিস সালাম দোয়া করবে, দোয়া করার পর আল্লাহ রাব্বুল আলামিন বিশাল একটা বৃষ্টি দিবে। এই বৃষ্টিটা সন্ধ্যা থেকে শুরু করে পরের দিন সন্ধ্যা পর্যন্ত 24 ঘন্টা বৃষ্টি হবে। পদ্মা, মেঘনা, যমুনা, সুরমা নদী যত পানি আছে সমস্ত নদী নালা পানিতে ভরপুর হয়ে যাবে। শুধু খালি কিয়ামত নিয়ে আলোচনা করলে একটু পড়তে পারতাম, সময় দূরস্থ আর কি বলবো, এই লম্বা, অনেক লম্বা ইতিহাস, এত সহজ না। খালি কইলাম কিয়ামত, কথা বুঝছেন রে বা আমার ভাইরা, আমার বন্ধুরা, এবার যখন মানুষের ভিতরে শান্তি ফিরে আসবে, অবমাননা দূর হয়ে যাবে, মুসলমান শোনো, এমন সময় কে হাজির হবে? শুনে নাও, শুনে নাও, ওদিন হাজির হয়ে যাবে ঈসা আলাইহিস সালাম, দুনিয়ার মধ্যে আগমন করবে। ঈসা আলাইহিস সালাম আসবে আসরের নামাজের সময়। ঈসা আলাইহিস সালাম এসে বায়াত গ্রহণ করবে হযরত ইমাম মেহেদী আলাইহিস সালামের কাছে। ঈসা আলাইহিস সালামের হাতে বায়াত গ্রহণ করবে। ঈসা আলাইহিস সালাম বায়াত গ্রহণ করবে ইমাম মেহেদী আলাইহিস সালামের কাছে। বায়াতে রাসূল, আজকে যারা পীর মুরিদি মানো না, শুনে নাও, শুনে নাও, ঈসা নবী বায়াত হবে ইমাম মেহেদীর হাতে। তোমরা পীর মুরিদি মাইনা নাও, জলদি করে জোরে বলো ঠিক কি না। বায়াতে রাসূল খুব মজার একটা বিষয়। কিয়ামতের ওয়াজে গেলেই পীর মুরিদি এসে যায়। আমার বন্ধুগণ শোনো, দিলের কান্ডা লাগা শোনো, আসরের নামাজের ইমামতি করবে ইমাম মেহেদী আলাইহিস সালাম। ইমাম হবে ইমাম মেহেদী, মুসল্লি হবে ঈসা আলাইহিস সালাম। দুজন মিলে কালেমার দাওয়াত দিবে। সুন্দরভাবে দেশের মধ্যে শান্তি শৃঙ্খলা চলবে। ইউরেনিয়ামের খনি উঠবে, গ্যাসের খনি উঠবে, দুনিয়ার সম্পদগুলো উঠে পড়বে, মানুষের ভিতরে কোনো অভাব অনাটন থাকবে না, মানুষ সুখে শান্তিতে বাস করবে। ও মুসলমান শুনে নাও, এই এমন মুহূর্তের মধ্যে একটা রোগ আসবে দুনিয়ার মধ্যে, মানুষের মধ্যে। সেই মানুষের রোগটা হলো, একটা ধোঁয়া আসবে জমিনের মধ্যে। সেই ধোঁয়াটা যখন মানুষের মধ্যে লাগবে, এই মানুষগুলো, ইমানদারগুলো বেঁচে থাকবে। ইমানদারের নাকের ভিতর দিয়া ধোঁয়া পানি বাইর হবে, গাল দিয়ে পানি বাইর হবে, সর্দি লাগবে। বেঈমানগুলো 8টা ছিদ্র দিয়ে ধোঁয়া বাইর হবে, তারা মারা যাবে। এর মধ্যে মুসলমান শোনো, এদের ঈমান হরণ করার জন্য দুনিয়ার মধ্যে রব্বি কারীম খানে দাজ্জালের আগমন ঘটায়া দিবে। এই খানে দাজ্জাল আসবে মাত্র 40 দিন দুনিয়ার মধ্যে থাকবে। কয়দিন? জোরে বলেন কয়দিন? খানে দাজ্জাল 40 দিন দুনিয়ার মধ্যে থাকবে। এই 40 দিনে মানুষের কাছে এক হাতে থাকবে জান্নাত,
আর এক হাতে থাকবে জাহান্নাম। আল্লাহ তারে এমন পাওয়ার দিবে, মানুষ মেরে ফেলবে, হত্যা করে আবার তারে জিন্দা করবে, আবার তারে টুকরা করে আবার জিন্দা করবে। মুসলমান জান্নাত জাহান্নাম দেখা দিবে, আমার পক্ষে আসো আমি জান্নাত দিয়ে দিব, আমার দলে আসো জান্নাত দিয়ে দিব। মানুষ লোভে পড়ে যায়। মুসলমান শোনেন, এই যে পানি পড়া তেল পড়া মৌলবীরা একবার যদি রোগ সারে হুজুরের কিরামতি বাড়ে, এরকম মানুষগুলো যখন দেখবে মেরে মেরে কাটিয়া আবার তারা জিন্দা করে, এই মানুষগুলো ঈমান হারায়া হারায়া ইমাম মেহেদীর দল ছেড়ে খানে দাজ্জালের দলে চলে যাবে। ঈসা আলাইহিস সালাম একটা তরবারি নিয়ে দাবড় দিবে গো, এরে পশ্চিম থেকে তাপরাইয়া রে পশ্চিম পূর্ব ঘুরাইয়া লইয়া যাইব, কাবা শরীফের সামনে হাজির হইয়া যাইব। ইমাম মেহেদী আলাইহিস সালাম তরবারি দিয়া শিরচ্ছেদ করে ফেলবেন। 40 দিনের মাথায় মৃত্যু হবে, খানে দাজ্জালের হত্যা করবে ইমাম ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম হত্যা করে ফরিয়াদ করবে, 2 রাকাত নামাজ পড়ে দোয়া করবে, আল্লাহ আমি মিশন শেষ করেছি, আমার মিশন শেষ। আল্লাহ কাইসারে তোর মিশন শেষ, এখন ইমাম মেহেদীর মিশন শেষ হয় নাই, এখন তোমার মিশন শেষ হয়ে গেছে। আজরাইল রে তাড়াতাড়ি যাও, আমার ঈসারে তাড়াতাড়ি নিয়ে আসো। আমার ঈসা অপেক্ষায় ছিল আখির নবীর উম্মত হওয়া, আমি আল্লাহ কবুল করেছি। ইমাম মেহেদীকে ইমাম মেহেদীর সাহায্য করার জন্য পাঠাইলাম, ইমাম মেহেদীর সাহায্য করেছে, খানে দাজ্জালকে হত্যা করেছে। মুসলমানরা এখন শান্তির মধ্যে এসে গেছে, তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি যাও, আমার আজরাইল রে তাড়াতাড়ি ঈসা নবীরে নিয়ে আসো। ঈসা আলাইহিস সালাম ইন্তেকাল করবে, ঈসা নবীর কবরটা কোথায় হবে নবীজি বলে গেছেন, শুনে নেন। যারা হজ করতে গেছেন, রাহমাতুল লিল আলামিনের ডান পায়ের করে একটা কবরের জায়গা রাখছে রে, আমার নবী বলে গেছে আমার পায়ের করে ঈসা নবীর কবরটা হবে। জোরে বলেন মারহাবা। ঈসা আলাইহিস সালাম খানে দাজ্জালকে হত্যা করার পর ঈসা আলাইহিস সালাম ইন্তেকাল করবে। ইন্তেকাল করার পর ইমাম মেহেদী আলাইহিস সালাম তার জানাজা পড়াবে। মুসল্লিরা তারে অনেক অনুনয় করে করুণ কন্যা পরিচালিত কণ্ঠে দোয়া করে তার রাসূলুল্লাহর পায়ের গোড়ে তারা শোয়া দিবে। নবীজির পায়ের গোড়ে একটা কবরের জায়গা আছে, আজও পর্যন্ত রেখেছে। রাসূলুল্লাহ নিজে বলে গেছে যে আমি যেদিন বিদায় হব আমার পায়ের গোড়ে একটা কবরের জায়গা রাখবা। এই জায়গাটা শেষ জামানায় আমার উম্মত হয়ে আসবে একজন নবী, তিনি হলেন হযরত ঈসা আলাইহিস সালাম। সে আমার দাওয়াতি মিশন শেষ করবে, আমি যেটা শেষ করতে পারলাম না সেটা ওই ঈসা আলাইহিস সালাম আল্লাহ করাইবে, আর শেষ করে মিশন ক্লিন শেষ করে আমার পায়ের গোড়ে ঘুমাবে। জোরে বলতেছে, আরো জোরে আরো জোরে।